সিপিএম কি তাহলে নিজেরা নিজেদের পরিবর্তন করতে ব্যর্থ হয়েছে? তারা পারছে না। 34 বছরের সিপিএম, বাংলায় এখন তারা শূন্য। তুমি কেরলে নীতি দেখাচ্ছ আর বাংলায় বলছে এটা আমাদের অধিকার। স্বাভাবিকভাবেই বামেদের এই দ্বিচারিতা নিয়ে উঠছে প্রশ্ন। সিপিএম এর এই দ্বিচারিতা আর মানুষ মেনে নেবে না। পশ্চিমবঙ্গে এরকম অবস্থা, কেরলে অন্য অবস্থা নিয়ে দ্বিচারিতার অভিযোগ উঠেছে এই সিপিএমদের বিরুদ্ধে। কেন এই দ্বিচারিতা? সিপিএম কি তাহলে নিজেরা নিজেদের পরিবর্তন করতে ব্যর্থ হয়েছে? তারা পারছে না। আলিমুদ্দিন পারছে না, কেরল পারছে না। এই প্রশ্ন এখন সর্বত্র উঠে আসছে। কারণ কেরলে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে দ্বিচারিতা করেছেন কেন সিপিএম? প্রশ্নের মুখে বাংলা সিপিএম এবং কেরলের সিপিএম। কেরলে যদিও সিপিএম ক্ষমতায় আছে, কিন্তু 34 বছরের সিপিএম, বাংলায় এখন তারা শূন্য। তার একটাই কারণ ডিএ কর্মীদের অধিকার নয়, সরকারি অনুগ্রহ। এবং এই নিয়েই আদালতে বলেছে কেরলের বাম সরকার, কেরলের সরকারি কর্মীদের 6 মাসের ডিএ মেটায়নি কেরলের বাম সরকার। মোটা অঙ্ক, প্রায় 17,700 কোটি টাকা। আর এ রাজ্যে বলছে মমতা নাকি ডিএ দিচ্ছে না। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও সুরা না পাওয়ায় আদালতে তাদের দ্বারস্থ হতে হয়েছে। একদিকে মমতার বিরুদ্ধে এ রাজ্যের সিপিএম হাইকোর্টে ছুটছে, সুপ্রিম কোর্টে ছুটছে। আর ডিএ কর্মীদের অধিকার নয়, সরকারি অনুগ্রহ বলছে সিপিএম এর সরকারে চালা এই কেরল। এই মহার্ঘ ভাতা ডিএ তাদের অধিকারের মধ্যে পড়ে না। এটা দেওয়া না দেওয়া নির্ভর করে সরকারের নীতির ওপরে। এ কি খেলা হচ্ছে? ডিএ সংক্রান্ত মামলায় হাইকোর্টে এমনটাই জানিয়েছে কেরলের বামপন্থী সরকার। কেরলের হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলায় সিপিএম সরকারের দাবি, ডিএ কর্মীদের কোনো বাধ্যতামূলক সুবিধা নয়, এটি সরকারের নীতির বিষয়। তুমি কেরলে নীতি দেখাচ্ছ আর বাংলায় বলছে এটা আমাদের অধিকার। মামদোবাজি। বাংলায় যেখানে বামপন্থী একাধিক সংগঠন ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে, ডিএর দাবিতে রাস্তায় নেমে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, ধর্ণা, এমনকি নবান্ন অভিযান পর্যন্ত তারা করেছেন বামপন্থী সংগঠনগুলি। আর কেরলে বলছে সরকারের এটা ইচ্ছার উপরে নির্ভর করে। সেখানে তাদের নিজেদের দখলে থাকা একমাত্র রাজ্য সরকার ডিএ দিতে নারাজ। স্বাভাবিকভাবেই বামেদের এই দ্বিচারিতা নিয়ে উঠছে প্রশ্ন। 26-এর ভোটে আগে মানুষকে জবাব দিতে হবে না? কারণ কেরলের সরকারি কর্মীদের মাসের ডিএ মেটায়নি। মোট প্রায় অঙ্কটা 17,700 কোটি টাকা। দীর্ঘদিন তারা জানিয়ে এসছে দাবি, সুরা না পেয়ে তাদের আদালত পর্যন্ত যেতে হয়। কিন্তু আদালতে গিয়ে সরকার জানিয়েছে এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষে ডিএ দেওয়া সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছিলেন ততক্ষণে আপনাদের গা চিরবির চিরবির করছিল। আর এটা আপনারা কেরলে বলছেন। অর্থনীতিতে ধাক্কা আসবে, একথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, কিন্তু আপনারা কেন বলছেন? কর্মীদের যুক্তি ছিল রাজ্যের আর্থিক দশার দায় তো সরকারের, সেজন্য তারা কেন প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবেন? জবাবে কেরল সরকার বলে দেয় ডিএ সরকারি কর্মীদের বেতনের অংশ বা অধিকার নয়, এই দেওয়াটা সরকারের নীতির উপর নির্ভর করে। এখানে আপনারা নীতি দেখাচ্ছেন, ওখানে আপনারা রাস্তাঘাটে নেমে আন্দোলন করছেন, নবান্ন অভিযান করছেন। কেন তাহলে কেরলে সরকার এই দ্বিচারিতা করছে? মজার কথা হলো, ডিএ ইস্যুতে একই অবস্থান এ রাজ্যের সরকার নিলে রাজ্যের বামপন্থী তথা সিপিএম কড়া ভাষায় সমালোচনা করে সরকারের, কিন্তু নিজেদের হাতে থাকা রাজ্যের বাস্তব বুঝে ডিএ নিয়ে একই অবস্থান নেয় সিপিএম। স্বাভাবিকভাবেই এই দ্বিমুখী অবস্থান বাংলার ভোটের মুখে অবশ্যই সিপিএমকে যে অস্বস্তিতে ফেলবে এ কথা বলার অপেক্ষা রাখে না। আর কেরলের সামনে ভোট, সে রাজ্য প্রতিষ্ঠান বিরোধী চরমে, সঙ্গে ডিএর চাপ, ফলে সেই কেরলেও এবার চরম চাপে গেরুয়া শিবিরও। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে যে রাজ্য সরকারি কর্মচারীদের এই মুহূর্তে ডিএ দিলে তাদের
কোমর বেঁকে যেতে পারে, কোমর ভেঙে যেতে পারে। কারণ এ রাজ্য সরকার একাধিক জনমুখী দরদি প্রকল্প যা প্রতিটা মানুষের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে, সেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক, স্বাস্থ্যসাথী হোক, বার্ধক্য ভাতা হোক, বিধবা ভাতা হোক, অথবা কন্যাশ্রী হোক। কেরল সরকার কতটা এই রকম সামাজিকমূলক প্রকল্প চালায়, কিন্তু এ রাজ্যের সরকার এত প্রকল্প চালিয়েও শতাংশের বিচারে কিন্তু কেরলের থেকে অনেক বেশি দিয়ে দেয় মমতার সরকার। আর সেই মমতার সরকার বিরুদ্ধে আপনারা প্রতিদিন প্রতিনিয়ত বাম সংগঠনগুলি পথে নেমে আন্দোলন করছেন, মমতার কুৎসা করছেন, মমতার সরকারের বিরুদ্ধে একের পর এক অনাস্থা আনছেন। আর সেই কেরলে যখন সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন না, তখন বলছেন সরকারের নীতির ওপর নির্ভর করে। আপনাদের আদতে নীতিটা কি? পরিস্থিতির ওপর আপনাদেরকে নীতি বদলায়। হয়তো সেই কারণেই বাংলার মানুষ আর আপনাদের দিকে তাকাতে চাইছে না, তাকাতে চায় না, যে কারণে আপনারা পঞ্চায়েত নির্বাচন হোক, পুরসভা নির্বাচন হোক, অথবা বিধানসভার সর্বোপরি লোকসভা নির্বাচনে আপনাদের বাংলার মানুষ শূন্য করে রেখে দিয়েছে। তাই মানুষ কিন্তু ভুলবে না সিপিএমকে, মানুষ ভুলবে না বামপন্থীদের। 71-78-এ আপনারা কি খেয়েছেন, সেদিন ঘি দিয়ে ভাত খেয়েছিলেন, আজকে তার গন্ধ শুকে যাবেন, এটা কিন্তু ভেবে নেওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতি বদলেছে, মানুষের জীবন জীবিকা বদলেছে, মানুষের ধারণা বদলেছে। তাই সিপিএমের এই দ্বিচারিতা আর মানুষ মেনে নেবে না। আর মেনে নেবে না তার স্পষ্ট ইঙ্গিত 26-এর ভোটে যখন বাংলায় পাবেন, পাশাপাশি কেরলের নির্বাচনেও আপনাকে মানুষ বুঝিয়ে দেবে আপনাদের দ্বিচারিতার কারণেই আপনারা শূন্য।